আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পশ্চিম রায়েরবাগ ও মুসলিমাবাদ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, দূর থেকে যারা শুনছেন প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকে এই একটু শীত আজকে বেশি অন্যান্য দিনের তুলনায়, গতকালকের তুলনায়। এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে আমাদের জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য এই শীতের মধ্যে আমরা বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাটাকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে কিছু যুবকদের পক্ষ থেকে, তাই না? আপনারা নিঃসন্দেহে সবাই তাদেরকে চিনেন। যেই যুবকরা এই মাহফিলের আয়োজন করেছেন তারা অনেকেই আমাদের ভাই বেরাদার, আমাদের কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ বাইশটা এই বয়সের। তারা আজকে মাহফিলের আয়োজন না করে তারা যদি একটা গানের আয়োজন করতো তারা পারত কিনা? পারত না। কিন্তু তারা গানের আয়োজন না করে যেই যুবকগুলি, আমি সবাইকে চিনি, আলহামদুলিল্লাহ তারা গানের আয়োজন করার মতো সকল যোগ্যতা তাদের ছিল। ভালো ড্যান্স পার্টি এনে এখানে বিশাল আয়োজন করে হাজার হাজার মানুষের এখানে গান শোনানোর ব্যবস্থা তারা করার মতো সব যোগ্যতা তাদের ছিল। কিন্তু তারা কি করেছে? এইটা না করে কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম যুব সমাজ আমাদের দরকার আছে কিনা? আমরা এরকম একটি যুব সমাজ চাই কিনা? আমরা এরকম একটি যুব সমাজ চাই যেই যুব সমাজ আগামী দিনে এই সমাজকে নেতৃত্ব দেবে। এরকম যুব সমাজ যদি সমাজে থাকে তাহলে সমাজে অন্যায় থাকবে না, সত্যি না মিথ্যা? এরকম যুব সমাজ যদি সমাজে থাকে, সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মাদকতাসক্ত হওয়ার সুযোগ থাকবে না, কোনো অন্যায় কাজ হতে পারবে না। এই জন্য আমরা তাদেরকে মন থেকে দোয়া করা উচিত কিনা? তাদের জন্য আমরা মন থেকে দোয়া করছি, তারা যেন প্রতি বছর এরকম সুন্দর আয়োজন করতে পারে এবং এগুলি থেকে হেদায়েতি বক্তব্য নিয়ে, হেদায়েত নিয়ে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে কামিয়াবি করতে পারি। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আমি 1-2 মিনিটে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। 1-2 মিনিটে আমি শেষ করব। এরকম যুব সমাজ কি আকাশ থেকে আসবে না দুনিয়ায় পয়দা হবে? এই যে যুবকরা, তারা কি আমাদের সন্তান না তারা অন্য কোনো এলাকা থেকে আসছে? আমাদের সন্তান কিনা? একটা সমাজ ভালোভাবে চলাফেরা করার জন্য, ভালো থাকার জন্য, একটা সমাজ সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য এরকম একটি যুব সমাজ দরকার। আর এই যুব সমাজগুলি আমাদেরই সন্তান। এই যুব সমাজ যদি সৎ পথে থাকে তাহলে সমাজটা সৎ পথে থাকবে। এই যুব সমাজ যদি ভালো পথে থাকে, ভালো কাজের সাথে থাকে, তাহলে সমাজটা ভালো থাকবে। মসজিদগুলি আবাদ হবে, মসজিদে মুসল্লির অভাব হবে না, ঠিকই না? এই জন্য আমাদের উচিত, আমাদের যে সন্তানগুলি, আপনারা বলেন তো, এই সমাজে যারা মাদক ব্যবসা করে, যারা খারাপ কাজ করে, যারা ছিনতাই করে, যারা চুরি করে, ডাকাতি করে, তারা এই সমাজের কিনা? তারা এই সমাজের মানুষের সন্তান কিনা? নাকি বাইরে থেকে আসে? সবাই এই সমাজের। আমাদের সন্তানগুলি যদি ভালো মানুষ হয়ে যায়, সবগুলি সন্তান যদি নামাজি হয়ে যায়, সবগুলি মানুষ যদি কোরআন হাদিসের সাথে সম্পর্কিত হয়ে যায়, সবগুলি মানুষ যদি মসজিদমুখী হয়ে যায়, তাহলে সমাজে কি অপরাধগুলি থাকবে? থাকবে? অন্যায় থাকবে, মাদকাসক্ত থাকবে, মদের ব্যবসা থাকবে, কোনো মেয়ে বাইরে হইলে তাকে ইফতিজিং করবে কেউ করবে না। তাই এই সন্তানের জন্মদাতা কিন্তু আমরা। এই যে আমরা যারা বসা আছি, আমার কথা যারা শুনছেন, আমরা প্রত্যেকে যদি আমাদের সন্তানটাকে, আমরা প্রত্যেকে যদি, আমি আমার সন্তানের দায়িত্ব নিই যে আমার সন্তান অবশ্যই ভালো সন্তান হবে, কখনো সমাজ বিরোধী করে কাজ করবে না, তাহলে সমাজে কি খারাপ মানুষ থাকবে? বলেন তো, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানের দায়িত্ব নিই, একটা সমাজ ভালো হওয়ার জন্য প্রত্যেক বাবা মা, শুধু আপনি, শুধু আমি যদি আমার সন্তানের দায়িত্ব নেই, আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব নেন, তাহলে এই সমাজে একটাও খারাপ মানুষ তৈরি হওয়ার সম্ভাবনা আছে?
একটা খারাপ সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে সমাজে খারাপ হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, যেন দায়ী কারা? দায়ী কারা? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আনফুসুকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা তোমাদের সন্তানগুলিকে জাহান্নাম থেকে বাঁচাও। এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কে দিল? আল্লাহ আমাকে দিয়ে দিল। এবং এই দায়িত্বটা কেমন? এই দায়িত্বটা ফরজ না ওয়াজিব না নফল? এটা ফরজ দায়িত্ব। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইসলামের মৌলিক বিধানগুলি পালন করা যেমন ফরজ, ঠিক আপনার সন্তানকে ভালো সন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা আপনার উপরে ফরজ। ওই নামাজ রোজার চাইতে গুরুত্ব অনেক বেশি সামাজিক দিক থেকে। কারণ নামাজ রোজা তখনই হবে যখন আপনার সন্তানগুলি ভালো মানুষ হবে, আমরা যখন সবাই মানুষ হবো, তখনই মসজিদগুলি আবাদ হবে। তাহলে আল্লাহর এই নির্দেশনা আমরা আমাদের মানা উচিত না উচিত না? আল্লাহর এই নির্দেশ যদি মানি তাহলে সমাজে খারাপ মানুষ থাকবে? যদি না মানি তাহলে কি হবে? কিয়ামতের দিন এই সন্তান আমাদের জাহান্নামের কারণ হবে। রব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিয়ামতের দিন আমাদের এই সন্তানগুলি আল্লাহকে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, যাদের কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, নাজাহানুহুমা তাহাতা হুদামিরা, আমি ওই মানুষগুলিকে দেখতে চাই যাদের কারণে আমি এখন জাহান্নামে যাব। আমি আমার সেই মানুষগুলি, তারা মানুষ হোক অথবা জিন হোক, বাবা আমার বাবা হোক অথবা মা হোক, তাদেরকে আমার সামনে এখন নিয়ে আসো, আমরা তাদেরকে পদদলিত করবো। নাউজুবিল্লাহ বলেন। নাজাহানুহুমা তাহাতা হুদামিরা, আমি আমার সেই বাবা মাকে আজকে এই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে আমি কি করব? পদদলিত করব। এই কারণে যে তাদের কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, এই জন্য তাদের আজকে এই হাজার হাজার কোটি মানুষের সামনে অপমানিত হয়, অপদস্থ হয়, তাদেরকে আমার সামনে এনে দাও, আমরা আজকে নিজের পায়ে ওই সমস্ত বাবা মাকে পদদলিত করবো। এই সমস্ত বাবা আমরা হতে চাই? এই সমস্ত বাবা হতে চাই? আপনার সন্তান কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আমি আমার বাবা মাকে আমার পায়ে পদদলিত করে, হাদিসে আসছে, আমরা তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। কথাগুলি আরেকটা আমি আমার কথা বলেছি, কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলেছি, কোরআনের দুটো আয়াত পড়ে আপনাদেরকে আমরা বলেছি। সুতরাং সন্তানকে যদি মানুষ করতে না পারি আমরা, এত আমল এত মাহফিল শুনে কোনো লাভ নাই। সারাদিন কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না, সারাদিন মসজিদে সেজদা দিয়ে কোনো লাভ হবে না। কারণ জাহান্নাম তৈরি আপনার ঘরেই হচ্ছে। আপনাকে জাহান্নাম নেওয়ার জন্য আপনার সন্তানই যথেষ্ট। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনের আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে যেমন সতর্ক করেছেন, তিনি আবার আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাছে যদি 4টি টাকা থাকে, কয়টি? 4টি টাকা থাকে, আর দিনারু আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তোমার কাছে যদি 4টি টাকা থাকে, এই 4 টাকা থেকে যদি 1টি টাকা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, ওয়া দিনারু আনফাকতাহু আলা ফি রাকাবাতিন, আর 1টি টাকা যদি তুমি কোনো গোলামকে, কোনো কৃতদাসকে মুক্ত করার জন্য ব্যয় করো, আর দিনারু আসসাদাকাহু আলা মিসকিন, আরেকটি টাকা যদি তুমি মিসকিনকে দান করে দাও, ওয়া দিনারু আনফাকতাহু আলা আহাদিকা, আরেকটি টাকা যদি তুমি তোমার সন্তানের পেছনে ব্যয় করো। আমি হাদিসটা বিশ্বাস করবো, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার কাছে যদি 4টি টাকা থাকে, 1টি টাকা যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, আরেকটি টাকা যদি তুমি কোনো কৃতদাসকে, কোনো গোলামকে মুক্ত করার জন্য ব্যয় করো, আরেকটি টাকা যদি তুমি ফকির মিসকিনকে দান করো, আর যেই টাকাটা, চতুর্থ যে টাকাটা তোমার কাছে রয়ে গেল, সেই টাকাটা যদি তোমার সন্তানের পেছনে ব্যয় করো, আযামু আজরান, এই 4টি টাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ টাকা হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ খরচ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যয় হচ্ছে আদ-দিনার আল্লাযী আনফাকতাহু আলা আহাদিকা, যেই টাকাটা তুমি তোমার সন্তানের জন্য ব্যয় করেছো। সুবহানাল্লাহ বলবেন না? এই আপনার আল্লাহর রাস্তায় দান করার চাইতে উত্তম আপনার সন্তানের উত্তম নসিহত শিক্ষার জন্য, উত্তম শিক্ষার জন্য ব্যয় করা। মসজিদে দান করার চাইতে উত্তম, গরিব মিসকিনকে দান করার চাইতে উত্তম, কোন কৃতদাসকে মুক্ত করার চাইতে উত্তম আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত,
এবং আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য ব্যয় করা হচ্ছে সবচেয়ে উত্তম। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আমাদের সন্তানের কাছে সর্বোচ্চ ব্যয় করতে হবে আমাদেরকে, কিন্তু আমরা সেটা করি না। আমরা সন্তানের জন্য বড় বড় বিল্ডিং বানাই যাই, আর সন্তান হয় মদখোর, গরগোশখোর, গাঁজাখোর, সন্তান হয় সমাজের সকল অপরাধের অপরাধী। তাহলে এই সন্তান দিয়ে আল্লাহ বলেন যে তোমার সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সন্তান হচ্ছে ব্যয় করা। আর এই ব্যয় করাকে বলা হয়েছে যে 3 প্রকার সদকা জারিয়া আছে। এর মধ্যে 1 প্রকার সদকা জারিয়া হচ্ছে যে আপনি এমন সন্তান দুনিয়া রেখে যাবেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। তাহলে মৃত্যুর পরে আপনি আপনার সন্তানের কবরে বসে বসে আপনার সন্তানের দোয়া এবং তার ভালো কাজগুলো পেতে থাকবেন। এত অফার আমাদের সামনে থাকার পরেও আমরা সন্তানের কাছে পয়সা খরচ না করে আমরা বড় বড় বিল্ডিং বানিয়ে রেখে যাই, যে বিল্ডিং এ বসবাস করে সন্তান ইসলাম তো পালন করেই না, বরং আপনার জন্য আপনি জাহান্নামে যাওয়ার জন্য যত রসদ দরকার তারা সেই রসদ তৈরি করে আপনার জন্য দুনিয়াতে পাঠায়। আমাদের অসংখ্য ভাইদের মধ্যে, আমাদের অসংখ্য মানুষের মধ্যে এই ধারণা আমাদের আছে যে আমরা সন্তানকে মানুষ করার পেছনে পয়সা খরচ না করে আমরা পয়সা খরচ করছি, সন্তানের জন্য বিল্ডিং বানিয়ে রেখে যাচ্ছি, অথচ সম্পদ তৈরি করে রেখে যাচ্ছি যাতে আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি দূর যাবো না। সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে বনি আদম এক পা আল্লাহর সামনে থেকে লড়তে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে বনি আদম কেউ এক পা আল্লাহর সামনে থেকে লড়তে পারবে না। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? প্রশ্নটা কঠিন না সহজ? নাম্বার 1 প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। নাম্বার 2 হচ্ছে জীবনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, ঠিক না? এই সময় ইবাদত আমার কাছে সবচেয়ে বেশি কবুল হয়। 2 নাম্বার প্রশ্ন করা হবে তোমার জীবনের মধ্যে এই গুরুত্বপূর্ণ সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম সেই সম্পদ হালাল পথে ইনকাম করেছো কিনা। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে সম্পদ তোমাকে দিয়েছিলাম সম্পদ আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাকে যে কমন সেন্স দিয়েছিলাম, কমন নলেজ দিয়েছিলাম, কমন জ্ঞান দিয়েছিলাম, যেটা দ্বারা তুমি আমি আল্লাহকে চিনার সুযোগ ছিল, সেই জ্ঞান আমি আল্লাহকে চিনার কাজে ব্যয় করেছো কিনা। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জন্য কি আমরা তৈরি আছি? এই 5টা প্রশ্নের জন্য আমরা তৈরি আছি? উপায় থাকবে না। এই 5 প্রশ্নের আনসার যদি আমরা নিয়ে কবরে যেতে না পারি তাহলে জীবন কি হবে? এই এত আয়োজন, এই কথাগুলি এই জাতিকে বোঝানোর জন্য এত বড় আয়োজন। এই যুবকরা কষ্ট করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে এই কথাগুলো আমাদেরকে বোঝানোর জন্য। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এখানে বসা আছেন, এই জন্য আমি আর সময় নিব না। ওনাদের সামনে কথা বলা আমাদের আদবের খেলা। আমি যে কয়টা কথা বললাম এই কথাগুলোর জন্য আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে ফি আমানিল্লাহ। আমি আজকে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।